আবেগ কি? একবার উদাহরণ হিসেবে কোন হাদিসের নাম্বার খুঁজতে দেয় না, পারফেক্ট উদাহরণ হিসেবে যুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুক্তি দিতে আল্লাহ অনেক কিছু তৈরি করে নেই, পরিস্থিতির আলোকে যুক্তি সংগততা অত্যন্ত একবার শয়তান আগাদিনকে সংগ্রামের জন্য, আচ্ছা আগাদিন শয়তান আমাদের নেতাজি একটা জিনিস আপনাকে প্রশ্ন করেছি যে সমাজের ভিতরে একজন আবির্ভূত মারা গেলে আপনার কিন্তু এত খুশি হতে দেখিবেন, কিন্তু একজন আবির্ভূত যখন মারা যায় আপনি জ্ঞান করতে করেন আমাদের খাবার দিলে এত খুশি হন যখন কিন্তু বুঝবেন না, তখন ওই আগামী করছে শুনো আমার হাজার বছরের সাধারণ হাজার বছরের চিন্তা ভাবনা ভাব করে মানুষের মানুষকে আমি বেড়াত করাই, সেরেক করাই, শান্তি তুলতে ঝগড়া বাজাতে সমাজের মধ্যে আমি বিভক্ত করে দেই, যে না মসজিদ রয়েছে এমন সুন্দর করে ঢুকে দেয় যে পাশে আরেকটা মসজিদ করে সমাজের বিষয় গুলো বন্ধ করে এমন কোনো অশান্তি সমাজের কেউ উপরে মসজিদে নামাজ করে শান্তি পায় না, এমন কিছু করি। কিন্তু একজন আলেম একদিনে 1 ঘন্টার বক্তব্য দেয় সব মানুষকে বিদাত ছাড়ালো, সেরেক ছাড়ালো, স্ত্রীগুলো ছাড়ালো। এখন বলো আলেম মারা গেলে খুশি হবো না, কি হবে? এবার বিষয়টি বোঝার জন্য আমাদের শয়তান বলছেন চলুন সামনে আমরা সামনে গিয়ে একজন আরেককে যে আল্লাহ করছে তাসবিহ তাহলে মসজিদের উপরে আগামী শয়তানের সংগ্রাম সহযোগিতা করছে, আগামী শয়তান প্রশ্ন করছে আচ্ছা তুমি তো আল্লাহ অনেক প্রিয় বান্দা, তুমি বলো তো দেখি একটা সুই কি দেখা যাচ্ছে? সুই যে খাতা দিয়ে করে আমার মা বলেন আপনারা এখানে আছেন দেখতে পেলাম আপনাদের পরিষ্কার জন্য জীবনের আলোচনা দিয়ে উত্তর করতে আমার আপনাদের জন্য আরো বেশি আপনারা ইবাদতের অনেক গাফিলতি আছে। তাহলে সুই কতটুকু আর একটা বিশাল এখন বলো নাকি এই মুহূর্তে কি এই সুদের ভিতরে আল্লাহ পাখি ঢোকাতে পারে? তারপর তুই আমাদের শয়তান ভয় দিয়ে বলো কিন্তু সুদের ক্ষেত্র কতটুকু আর বিশাল বুঝে কথা বলো তখন সে জ্ঞানের মহলে ধাক্কা নিয়ে গেল বলতে সুদ কতটুকু আর বিশাল উত্তর এটা মানে আল্লাহ ভাবে। এবার আমাদের শয়তান বললে দেখছো সামান্য একটা সাধারণ প্রশ্ন করবে আমি ব্যক্তি ইমান কিভাবে আমি কেটে দেবো। এবার চলো সামনে দিকে, এবার সামনে গিয়ে একজন আলেম ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আলেম ব্যক্তিকে প্রশ্ন করছে ও আলেম ব্যক্তি তুমি তো অনেক জ্ঞান অর্জন করেছ, আর বলো নাকি একটা সুদের ভিতরে কতটুকু এই সুদের ভেতরে আল্লাহ পাকি একটা বিশাল রূপকে কি প্রবেশ করতে পারবেন? এই বলার সঙ্গে সঙ্গে সে ভাব দিয়ে এবং স্পিডে বলো ওদের সাইনকারী আল্লাহ পাকের কথা বল এর যে সর্বচিত্র হলে কি হবে এই বিশাল রূপের যে আরো দ্বিগুণ হলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি পারবেন, তার ক্ষমতা অবশ্যই তিনি এত সূত্র ক্ষমতা রাখেন। এবার আমাদের শয়তান পাশে নজর দিবে এখন তোমরা বলো আমি বলে আমাকে খুশি হবো না আমি যেতে হবো? সম্মানিত মুসলিমরা আমার কথার মধ্যে অনেক 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 শিক্ষণীয় বিষয় রয়েছে। ছেলেরা ছেলেরা এগিয়ে গিয়েছে যদি মনে করেন আমি যে মানে উপাদান উপকরণ সহ যে পুজো পূর্বে এগিয়ে আছি এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। ওরকম চিন্তা করবেন, মৃত্যু করে চিন্তা করবেন, ওই কথা চিন্তা করলে ওটা আপনার কিছুই হয় মৃত্যু করতে আপনার এই সমাজ সঙ্গে একত্রিত পূর্বের মতো সমাজ হয়ে যায়। কত ভালো লাগছে আমার বন্ধুগণ। খাইবার যুদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর জন্য ডেকে বললেন আলী হাদিয়াল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআমি। হে আলী যদি তোমার দ্বারা আল্লাহর একজন ব্যক্তিকে হিদায়াত দান করেন ভুল পথ থেকে ভালোভাবে ফিরে নিয়ে আসেন তবে সেটি তোমার জন্য মূল্যবান লাভ কুরবানি চাইতে হবে। আর আমার বন্ধুগণ সমাজের গাদা গাদা অসংখ্য মানুষ রয়েছে, এই সংখ্য মানুষের মধ্যে থেকে একজন এই যে অসংখ্য মানুষ ভর্তি আছেন আমি যে নতুন মানুষ আজকে একজন
কথা বলতেছি, সবাই যদি আমার দুর্নাম গান, আমাকে খারাপ বলেন, একজন ব্যক্তি যদি আমার কথাকে মেনে নিয়ে সুন্দর কথা বলতে কথার মধ্যে ঢুকতে হবে, এইরকম করে আমার কথাকে মেনে এই হাদিসে প্রমাণ করতেছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি, এটাই আমার জন্য সন্তুষ্ট, এটাই আমার জন্য সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন গোটা বিশ্বকে পরিবর্তন করার জন্য, গোটা বিশ্বকে পরিবর্তন করতে পেরেছেন। তখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এরকম দাওয়াতি কাজ করতে গেলে বাধার সম্মুখীন হয়েছে, তাকেও বলা হলো একজন ব্যক্তি যদি তোমার করে পরিবর্তন হয় তাহলে লাল যে মূল্য তার জন্য তোমার এই দামের মূল্য অবশ্যই তুমি বেশি পাবে। এই জন্য সমাজকে শৃঙ্খলিত, সমাজকে একত্রিত করতে এবং যারা অসময়ে মানবতা সহ্য করে যে যোগ্য তার বিকল্প গণিত হয়, যে তার পায়ে ভুলের সমর্থন হয়, তার প্রতি হতে অসম্মানিত হয়, সে চেষ্টা করে যাচ্ছে এইরকম একজন নেতৃত্বকে সাপোর্ট করে, এটাই তার জীবনের জন্য সফলতা, এটাই তার জন্য একটা বিকাশ সুযোগ হয়ে এসে পড়ে। এই জন্য যারা অধিকার করছে আমাদের কথা বলা যাচ্ছে, যদি মানদণ্ডের বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ডের কথা ভাগির করতে হবে, তখন আপনি একটা স্ত্রী আরো এগিয়ে থাকবেন। আর যদি আপনার আয়নায় না আমি জীবনটা আছে এটা ঠিক নয়, পরিবর্তন দরকার, তাহলে সেটা কিন্তু হবে। আমার বন্ধুরা আপনারা যারা যারা নিকট থেকে বলেন আল্লাহ সুবহানাহু বলেছেন, মান জাআইলা হুদান কানা লাহু মিনাল আজরি বিসকুন, যে ব্যক্তি হিদায়াত ও ইসলামের দিকে দৌড় দেবে তার ঠিক ততটুকু সব মিলবে, যতটুকু তার কথা মান্য করতে পারবে, মান্য করবে সব তাতে মনে হয়ে পারে না। এটা একটা শান্তি। যারা দেখেন যারা দাওয়াতি কাজ করছেন, হিংসা হচ্ছেন, অনেক মানুষ করতে পারছেন, তাদের জন্য দেখেন যে একজন ব্যক্তিকে যদি আপনি ভুল করতে সঠিক করে দিতে পারেন, তাহলে আপনি সঠিক কাজ করে যা সব করেন ওই ব্যক্তি বলে কারো কোনো সঙ্গে কমতি করা হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলিয়্যুল আযীম। তারা দেখেন যারা দাওয়াত দিচ্ছে তাদের কোনো অশান্তির কোনো কারণ নেই, শান্তি হওয়ার কোনো কারণ নেই। আমার বন্ধুরা আমার বন্ধুগণ দেখেন, তাহলে আমার আলোচনা ছিল যে বিদায় আগে রেখে দেওয়া কিছু পদচিহ্ন, পদচিহ্ন মানে কি আমল কর্ম। ওই যে মারা গেলে যে মানুষ আফসোস করে, আরে এই লোকটা তো এগুলো আছে, ওই লোকের কল্যাণ আসতে পারা উচিত। আমার বন্ধুগণ এইভাবে দেখেন, এই যে মানুষের কল্যাণ, মানুষের উপকার সর্বপ্রথম রাসূলুল্লাহ অর্থাৎ নবী রাসূল যারা এসেছেন তার আগে মানুষের তার কোনো স্বার্থ দেখে মানুষের কল্যাণ করার জন্য। আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা জানি, তাকে যখন একটা ঘটনায় গুপ্তা মামলা দিয়ে যখন কারাগারে প্রবেশ করা হলো এবং তার ভিতরে এমন কিছু গুণ আল্লাহ তার প্রকাশ করালেন ওই কারাগারের মধ্যে বেড়ে, যখন ওই সম্রাট বাদশাহ আজিজ যখন তাকে কারাগার থেকে বের করে সেই এমন একজন যোগ্য ব্যক্তিকে আমি মিথ্যা মামলা দিয়ে এমন একজন ভালো লোককে আমি কারাগারে তার বুদ্ধি শুনে কারাগারে গ্রহণ করেছি। এবার কারাগার থেকে বের করে যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই সম্রাট বলল, বলো তুমি এখন কি চাও? এই কথা বলার পর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ব্যক্তির জন্য কোনো ছিলেন না, তিনি বললেন না এই সাক্ষ্য দ্বারা আমাকে কারাগারে আমি কোনো উপার্জন করতে পারিনি, কোনো সঞ্চয় পরিচালনা করতে পারিনি, এই সাধ্য করে অসম্ভব ক্ষতি হয়েছে আমার ক্ষতি করলেন, এই কথা তিনি বলেননি। বাদশাহ যখন এমন কথা বলে ফেললেন, কি বললেন? ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি আমার পছন্দ হলো, এই কথাটি তিনি নোট করে দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম দেখেন ইউসুফ 55 নম্বর আয়াত, কত সময় হবে না আমাদের। এইবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমাকে কিছু
কিছুই যদি দিতে চাও তাহলে আমাকে এই মুহূর্তে তুমি খাদ্যমন্ত্রী বানিয়ে দাও। তাহলে শুনে মানে দুর্ভিক্ষ চলছিল, ইউসুফ ইসলামের মন্দির আগাম ভবিষ্যৎ সব কিছু আল্লাহ পাক তাদের জ্ঞান দিয়েছে। ওই সময় তিনি ভাবলেন এই সময়ে খাদ্যমন্ত্রীর দায়িত্ব মন্দির পায় তো চুপ করে আমার বন্ধুগণ সংসদ থেকে একটা জিনিস পাশ হলে একেবারে প্রধানমন্ত্রীর ব্যক্তিবন্ধ চারটে একেবারে পার্টি নেতা আছে সবাই একেবারে চাকু মারতে হতে আমাদের জনগণের কাছে একেবারে খেলা খাওয়ার পায়টার না অবস্থা কিন্তু আমাদের দেশে আজকে এমন একটা পরিবর্তনের সময় যদি এই দেশের দালালদের কারণে আমরা যদি এই দেশকে সমস্ত দাসত্ব মুক্ত থেকে এই দেশকে যদি না করতে পারি, বাংলাদেশের ইতিহাসে আর কত সময় লাগবে এই বাংলাদেশকে একটা উন্নত করতে। সিঙ্গাপুর বাংলাদেশের যে কত আসছে যে শিক্ষাপুরের রাজনৈতিক প্রধান শিক্ষা দিককে দিকে যে কোনো দেশের উন্নতির প্রথম শর্ত হচ্ছে শিক্ষা থেকে প্রযুক্তি এবং সব দিক দিয়ে শিক্ষা দিয়ে নিতে হবে। অথচ এই শিক্ষাকে জানি না তাদের চোখের ইশারায় এই শিক্ষা ব্যবস্থাকে গড়া দিতে বলা হচ্ছে। আমার বন্ধুরা নিরাপত্তা থাকলে অনেক কিছু বলতে পারে না। এই বাংলার জমিনে এমন কিছু এখন সব যুবক শ্রেণীর তরুণ রয়েছে যারা নিরাপত্তার খাতিরে দেশের জন্য ভারতের অবদান রাখতে পারছে না। যারা দু একটি নিরপেক্ষ থেকে যেমন বাইরে গিয়ে যেমন জায়গা কথা বলছে তাদেরকে আলাদা জমি থেকে চলে দেওয়া হচ্ছে। সিঙ্গাপুরকে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা বলেন তো একটু ছোট্ট নষ্ট হওয়ার আমার কথা নিয়ে দিয়ে যাচ্ছি, ওরা তিনি বলতে পারছি নিরাপত্তা থাকবে আপনার এত ছোট্ট এত উন্নত করলে কিভাবে? তখন কি উত্তর দিয়েছিল? সে বললে যে আমরা উন্নতি করেছি এই জন্য যে ভারতের মতো সংকীর্ণ শয়তান ভারতের মতো নোংরা একটা রাষ্ট্র আমাদের দুটি ছিল, এই কারণে আমরা উন্নতি করেছি। ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়া কিন্তু আমরা চাই না। আমাদের স্বার্থ বজায় রেখে ভারতের সম্পর্ক নেই, আমরা চুপে সবকিছু করে রাখবো, এটাই আমরা চাই। কিন্তু বাংলাদেশকে সংযুক্ত করেছে বিধায় আমাদেরকে নিয়ে যা খুশি তাই করবে তা কখনো হতে পারে না। ওরা আমাদেরকে বিশেষ ক্ষেত্রে আলু দিলে পটল দিলে এটা সাহায্য করবে, কিন্তু আমরা অস্ত্র শস্ত্রে শক্তিশালী হয় এইটা কোনোদিন রাখবে না। অস্ত্র শস্ত্রের প্রযুক্তি দিয়ে আমরা যদি উন্নতি হতে পারি, আমাদের শুধুমাত্র চতুর্দিকে শত্রু শত্রু একদিকে সমুদ্র, আমরা অস্ত্র দিয়ে যদি শক্তিশালী না হতে পারি, যদি তাদের সব শয়তানি সর্বদানে আলোচনা এবং ছোট রাষ্ট্রের সভাপতি সব ত্যাগ করে যদি এই দেশকে যদি আক্রমণ করে তাদের নাকি শুনে নিয়ে কি এই প্রযুক্তির যুগে এটা কি নবীর সেই যুগ আছে যে আমরা নাকি শুনে নিয়ে উট নিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধ করে এই অস্ত্র সাথে তুলতে পারবো না? প্রশিক্ষণের দরকার আছে। ছোট রাষ্ট্র হলে ঘটে কি প্রশিক্ষণ করে অস্ত্র শস্ত্রে যদি যুদ্ধ হিসেবে তুলতে হয় এই বাংলাদেশের সামনে এমন আছে আমেরিকা পর্যন্ত পাবে না। মনোবল থাকতে হবে ছোট রাষ্ট্র থেকে, কিন্তু আমাদেরকে কোন সরকারকে নির্মূল করে সোজা করে দাঁড়াতে দেওয়া হয় না। এই জন্য আমার মতো যারা আছে দায়িত্ব আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয়বাদী হোক প্রত্যেকের নিরপেক্ষ নিয়ে এই সমস্ত ব্যক্তিদের প্রত্যেকটা দলের উচিত তাদেরকে রক্ষা করা, উন্মুক্ত সমর্থন করার সুযোগ করে দেওয়া। দল কেন হওয়া যায় না, আমার দলের কিছু করতে দেবো, কিন্তু আমাদের একটা অত্যন্ত অর্থ থাকে যে রয়েছে দলের পূর্বাঞ্চ বললো ওই সে ঘুরে ঘুরে কিছু বলুক কারো বাসন তুমি বলুক ওই শুনে চেয়ারম্যানের কথা চিন্তা করতে বলি একই শুনে কথা বলি। আমার প্রধান বলছে এর কথা যদি জানা যাবে তাকে গান সোজা করে দেবে। অথচ এই জন্য তো আমাদের দেশে নেতা তৈরি হচ্ছে না, নেতৃত্ব তৈরি হচ্ছে। আর প্রধান দেখেন এত বড় একটা দল ইংরেজ থেকে বিতাড়িত হলো,
হাজার হাজার দলের নেতার মধ্যে একজন নেতাই পরিচিত না, একজন নেতাই যে দলটাকে খারাপ করবে মানুষের মধ্যে মানুষের কিন্তু ভুল দিতে হবে না। তার মানে ওইটা প্রধান ভুল বলে ওটা নিয়ে নামাজি করে, এই করে যোগ্য নেতৃত্ব তৈরি চায়। এই জন্য গ্রামে গ্রামে অবশ্যই এই সমস্ত লোকদেরকে আপনারা করতে হবে। জানি না আমি এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, আমি তবে আমার এলাকা আমি অত্যন্ত নিরাপত্তা নয় বলেই কথা বলছি, কিন্তু আমি আগে একটা কথা বলছি, কিন্তু ভুল হলে আপনারা সংশোধন দেবেন, আমি অবশ্যই আমার কথাকে স্পন্স করি না। কিন্তু বাংলাদেশে আর একটি কাজ দেয়, বিরোধিতা মানে বিরোধিতা হয়, এটা কিন্তু শিক্ষা। এই জন্য আমাদের সবাইকে পরিবর্তন হওয়া দরকার। আমার বন্ধুগণ অনেক কথা ছিল আমার বন্ধুগণ, তাহলে বিনা আগে আমরা কি রেখে যাবে আমার বন্ধুগণ। দেখেন আরেকটি কথা মা বন্ধুর, এই কথাটা অবশ্যই মা বন্ধুর জন্য সামঞ্জস্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম তাকে দেওয়া হলো সূরা আলাকে আর 5টি যখন নারী হলো, এর পূর্বে তিনি করতে পারতেছিলেন না। এর মানে ফেরেশতা জিবরাইলের সঙ্গে ছিলেন, সঙ্গে তার ছিলেন, যখন বারবার চাপতে আসছিল এইভাবে সুরের পথকে হাত দিয়ে কাঁপতে কাঁপতে যখন কাঁপতে কাঁপতে যখন তিনি ঘরে চলে আসলেন, আমার বন্ধুগণ এমন ঘরে জয় আক্রমণ হলেন এবং তার স্ত্রী খাদিজাকে বললেন, আমাকে আবৃত করো, আজকে আমি যারা কিছু দিয়েছি আমার পূর্বকে আমার উপর আক্রোশ হলো, আমার পূর্বকে আমাকে ঘৃণা করো, আমি যারা যা দেখি তারা কি ভুল হলো, আমাকে কি ছেড়ে গেল। দেখেন একজন আমার বন্ধুগণ ওই সময় ওই পরিস্থিতিতে আমাকে বর্তমানে নাজিলের সময় যদি এই যে মা খাদিজা রাদিয়াল্লাহু মতো একজন যোগ্য বিদেশি ব্যক্তিত্ব সম্পূর্ণ জ্ঞানী ব্যক্তি হিসেবে যদি এর ভঙ্গি হিসেবে স্ত্রী হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া দিতেন, তাহলে নবীর প্রাণী জ্ঞাত করতে হবে না। পারতো একজন ভালো স্ত্রী আমার বন্ধুগণ একজন ভালো সচ্চরিত্র জ্ঞানী মানে এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ কোন স্ত্রী দ্বারা পেয়েছে, তাই জান্নাতের কিছু সুখে বিয়েতে পেয়েছে, যার দাজ্জাল মার্কা যে সবসময় অশান্তি করে শান্তির সঙ্গে এইরকম দাজ্জাল খান্নাস মার্কাদের স্ত্রীরা যে পেয়েছে, সে মনে হয় জান্নাতের কিছু অংশে বিয়েতে পেয়েছে। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার বন্ধুগণ তিনি বললেন, তিনি একটা জোর করবে এই সময় তার স্বামীকে ধরে রাখার জন্য, তার স্বামীকে তিনি জোর করবে এই পরিস্থিতি কি বক্তব্য দেওয়া দরকার তিনি বুঝে নিলেন। তিনি বললেন, কান্ন ওয়াল্লাহি মা ইউফিজুকা আল্লাহে আন আরাদান ইন্নাকা, তিনি বললেন ওই প্রাণীর স্বামী কখনোই না শুনে থাকো আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে কষ্ট করবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায় পরিবারের দায় বহন করেন, নিশ্চয় মানুষের আয় উদ্ধারের ব্যবস্থা করেন, সত্যের পথে চলতে গিয়ে বিপদের প্রতিদিন সাহায্য করেন। আমার বন্ধুগণ তার স্ত্রী স্বামী গুণগান ছাপাই যাচ্ছে, তার ভালোগুলো তুলে যাচ্ছেন না, আপনি এই ভালো কাজগুলো করেন, এই ভালো কাজে প্রমাণ করে আল্লাহ পাক আপনার উপরে দুষ্ট হলে আমাদের সুখে আপনাকে এমন কিছু না আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেছে যা বিশ্ববাসী আপনাকে স্মরণ রাখবে। আর আমাদের মা বললা আমার বন্ধুগণ 40 বছরের সংসারে 40 বছরে আপনাকে খাওয়াইতে পড়াইতে কত কষ্ট করে একজন আমাদেরকে আমাদের কোনো কিছু দিতে পারেনি, 40 বছর আমাদের স্বামীর উপরে প্রত্যাখ্যান করে তোমার জীবনে এসে আমি কোনো সুখ পেলাম না, এই মরার সঙ্গে জীবন ধরে আমি সুখ পেলাম না। মা বলিয়া সাবধান, মরতে কিন্তু হয়। এই জন্য স্বামীর যদি কোনো অভাবের কারণে কোনো বিপরীত সমস্যা হয় আপনি ধৈর্য করবেন, তাকে পরামর্শ দেবেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমার তরফ থেকে কোনো অসন্তুষ্ট নেই, আপনি আপনার গতি চলেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন আর একবার দিবেন। মা বলিয়া এইভাবে আপনারা এইভাবে দেখেন আমার বন্ধুগণ, এইভাবে সামগ্রিক ভাবে একটা কথা আছে আমার বন্ধুগণ, আবু বকর আত্মীয়তার সঙ্গে শুনতে পারতেন, আবু বকর নবী রাসূলদের কিন্তু তারকা নবী আর আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর হুকুম করে দিয়েছিলেন, তার জীবন শুরু করেন, তার বুঝতে করেন, আর তিনি সত্যের পক্ষে থাকতেন, বরঞ্চ যাদের অধিকার ছিন্ন করা হতো তাদের পক্ষ হয়ে যারা অধিকার ছিন্ন করেছে তাদেরকে তিনি তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন, তাদের বিরুদ্ধে সত্য কথা বলেছেন। এইভাবে সত্য কথা বলে তোমাদের গ্রামের কিছু নেতা কিছু ব্যক্তিরা যখন অসুবিধা হয়ে গেল তখন তাকে গ্রাম ছাড়া করতে, এই যে সমাজের কথা বলে তাকে গ্রাম ছাড়ার মতো, তাকে কথা বন্ধ করার মতো অনেক কিছু কাজ করে। তখন দেখেন অনেক সময় খারাপ মানুষের মধ্যে কিছু ব্যক্তিত্ব থাকে। দেখেন ওই সময়ে আবু বকরকে যখন গ্রাম ছাড়া করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করে ওই নেতাদের, তখন একজন ইবনু দাগিনা নামক একজন মুসলিম
তিনি আবু বকর করে সেই রকম ভালো যে তারা এবার একটা জোরালো বক্তব্য দিলেন আবু বকরের সামনে। আবু বকর ইন্না ইসলাকা লা ইখরুজু ওয়া লা ইখরাজু ফাইন্নাকা, ও বকর শুনুন, না তুমি যেতে পারো না, তোমার মতো একজন গরিব ব্যক্তি, তোমার জন্য তোমার মতো একজন ভালো ব্যক্তি এই সমাজে তুমি কি করো আমি দেখি। আমার ওই অনুসারীরা, আমার গোত্রের শয়তান লোকেরা তোমাকে না চিনলো, তোমার মোল্লায় না বুঝলো আমি জানি। খবরদার খবরদার, তুমি যদি এই গ্রাম ছেড়ে এই সমাজ ছেড়ে চলে যাও তাহলে এই সমাজের নিম্ন মানুষের মধ্যে মহাভাবে এই সমস্ত শয়তানেরা অত্যাচার করবে, তুমি থাকার কারণে অত্যাচার করতে পারে না। মনে পড়ে গেল ওই গ্রামের কথা, আমার বন্ধুগণ ওই ইসরায়েলের কি অত্যাচার করেছে, তাদের অত্যাচারকে গ্রামের কবর থেকে বাঁচানোর জন্য এই যে মুসা নবীর মতো একজন রাগী ব্যক্তিকে গ্রহণ করেছিলেন। আমার বন্ধুরা, এই জন্য আপনারা দেখ আমার আলোচনা আমি এখানে শেষ করবো। আমার বন্ধুরা, আমি যে আলোচনা যে এই বিষয়টি আপনারা অবশ্যই যতদিন বেঁচে থাকবেন এই বিষয়টি আপনারা মনে রাখবেন। আমার বন্ধুগণ, বিদায়ের আগে কি রেখে যাবো, যার যে ভুলের কারণে সমাজে বিশৃঙ্খলা হয় বা হয়েছে বা আরো হবে, অবশ্যই মৃত্যু কিন্তু বলা হবে। আমি পরবর্তী অনুরোধ করবো, যেদিন পর্যন্ত এগিয়েছেন এই সমাজ থেকে আপনারা একত্রিত থাকবেন, সব বিশৃঙ্খলার পয়েন্টগুলোকে আপনাদেরকে অবশ্যই আমার বন্ধুগণ অহংকার এবং মৃত্যু কথা মনে রাখবেন। অহংকারকে ছেড়ে ফেলে জানেন যার কাছে গেলে যে দুইজন একটি হয়ে বাবা এটা ভুল হয়েছে আমরা সমাজে যাই আই করে আসবো সবাই আমরা সমাজ যাবে সে বুঝে যাবে। এটা আপনার অনুভূতি খুঁজতে হবে না, বরঞ্চ আপনার আল্লাহ এবং ভুলটা এত বুঝে যাবে এই সংস্কৃতি করবে। আর গণতান্ত্রিক যেহেতু গণতান্ত্রিক দেশ যাই না যায় সেটা পরে প্রশ্ন, বিভিন্ন দল থাকবে, আমরা চাইলেও তো পরিবর্তন করতে পারবো না। সব একজন আরেকজনের সম্মিলিত করে না। একজন ভালো লোক সে কোনো হয়তো দল করে না, ভালো কথা রয়েছে, একটা দলের গুণগান ভালো কিছু করছে, ভালো কিছু করেছে, এই জন্য অনেকে অন্য পদ্ধতি এক দেয়। এটা আমরা কল্যাণ করবো, সবাই সম্পর্ক করে ভালো করতে সবাইকে নিরাশ করতে পারবো, তাকে উন্মুক্ত ভাবে কথা বলার জন্য শুরু করে দেবো। সকলে বলে আল্লাহ আমি। আমার বন্ধুগণ, সর্বশেষ কথা আমার কাছে কিছু খবর এসেছে, সেটা হলো যে আমাদের এই পশ্চিম মাস্টার মন্ডলবাই গ্রামের সম্মানিত সভাপতি অর্ধাঙ্গিনী অর্থাৎ সভাপতি শাহীন মন্ডলের অর্ধাঙ্গিনী অত্যন্ত দ্রুত অসুস্থ এবং বাহিনী নেওয়ার জন্য তারা পরিকল্পনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারাকা দান করুন, সুস্থতা দান করুন এবং সব বাবা মুসিদ রক্ষা করে তার অর্ধনকে তার আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুঃখকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক যেন তাদের, কারণ দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে ফেরত যেতে হবে, তবে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু আল্লাহ পাক করে সেটা করবে রাখে, তার স্ত্রীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে, মানে অর্থাৎ জান্নাতের কাজকর্ম মধ্যেই যেন তাকে গ্রাস মারা এবং ইমানের সহিত যেন তাকে মৃত্যুবরণ করে। আর মৃত্যুতে হয় এটা কোনো ভুল কথা না। সকলে বলি আল্লাহ আমিন। আরেকটা কথা, যে আনোয়ার ভাই নামের একজন ব্যক্তি, তিনি হাল চাষের জন্য ট্রাক্টর কিনছেন, তিনি কিছু মিষ্টির আয়োজন করছেন এখানে, সেই মিষ্টিটা আমি জবাব দিচ্ছি তার পক্ষে আপনারা গ্রহণ করবেন এবং আমরা মিষ্টির উপরে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে ব্যবসা অর্থাৎ এই কাজে অর্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরকত দান করে এবং এটার মাধ্যমে তিনি যে আশা করছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বদার সাথে যেন সেই জিনিসটাকে পরিবহন করে চলুন। সকলে বলে আল্লাহ আমিন। আমার কথা এখানে আমি শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নামাজ পড়তে দিবেন। আমিও অনেক সময় আমারও অনেক কান্না আসে যে আমি যা বলি আমি মানি, আল্লাহ আমার জন্য সবাই যা করবেন, আমি যেন যা বলি তার চেয়ে দৃষ্টি পালন করতে পারি। আল্লাহ চোখে সবাইকে যেন আমাদের শান্তিতে বজায় রেখে সবাই সবার সঙ্গে সাধ্য বজায় রেখে আমরা চলতে পারি। এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি।
اللهم صل على الرحمن وبارك على الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله تعالى أعز وجل وأتم هم وعكبا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. وعليكم السلام.